বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিয়ে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। এটা হয়েছে মানে কিছু মানুষ ছিল, যার কারণে কালী মন্দিরে এসেছি। সকাল সকাল স্নান করে চলে এসেছি। এটা হয়েছে আমাদের কালী মন্দিরের দৃশ্য। তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক দিন হয়েছে মার মন্দিরে আসি না। মাকে এমনভাবে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি মন থেকে চলেই গেছে। আমার জীবনের সাথে এমন কিছু হয়েছে যেটা আমি কখনো মেনে নিতে পারবো না। আর আমার কখনো মেনে নেওয়া আমার পক্ষে সম্ভবও না। কিছু এমন বড় দুর্ঘটনা হয়ে গেছে যার জন্য আমি ভগবানের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি সব কিছু চলে গেছে। ভগবানকে আমি বিশ্বাসই করতাম না। মন থেকে সব হারিয়ে ফেলেছিলাম। এমন অবস্থা হয়ে গেছে, ভগবানকে দেখতে যেতাম না, কাউকে বিশ্বাস করে উঠতে পারি না। জীবনে এত বড় একটা দুর্ঘটনা আমার জীবনের সাথে হয়ে গেছে। হয়তো বা কখনো তোমাদের সাথে সেটা শেয়ার করব। যদি কখনো এমন সময় হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন করার মতন পরিস্থিতি না। এটা ভুলে অনেক থাকতে চাইছি। এটা থেকে অনেক দূরত্ব। এই জিনিসটা আমার মনের ভিতরে আনতেই যায় না। এই জিনিসটা যখন আমি আমার মনের ভিতরে চলে আসে না, আমি জানি না আমি কিভাবে আমি নিজেকে সামলাই। সেটা শুধু আমিই বলতে পারি, আর কেউ বলতে পারবে না। তো যাই হোক, এতদিন ধরে মার প্রতি আমার কোনো শ্রদ্ধা ছিল না, ভক্তি ছিল না, কিছুই ছিল না। কিন্তু এখন আবার বলি যে না, হয়তো বা ভগবান যা করেছে ভালোর জন্যই করেছে। ভগবান যেটা করেছে সেটা ভগবান কিছু না কিছু বুঝেই করেছে। সেটা ভেবে আবার মাকে বিশ্বাস করছি। আবার চলে এসেছি মায়ের কাছে। হয়তো বা আমার কোনো ভুল ত্রুটি ছিল, হয়তো বা যে কোনো কারণে ভগবান আমার সাথে এত বড় দুর্ঘটনাটা করেছে। যাই হোক, তবুও তো ভগবান যা করবে তো তা মাথা পেতে নিতে হবে। আমি চাইলে তো সব কিছু হবে না, ভগবান যেটা বলবে সেটাই হবে। তো এইটাই ভেবে জীবন আবার নতুন করে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা হয়েছে আমাদের মায়ের মন্দির। আর এখান থেকে হয়েছে বেরোবার রাস্তা। আর এটা হচ্ছে গেট, মায়ের মন্দিরের গেট। আমরা সাবরুম, এটা হয়েছে আমাদের সাবরুমের মায়ের মন্দির। তো এখানে কালী মন্দিরে কিন্তু দুর্গাপুজোও হয়। এখানে অনেক বড় করে দুর্গাপুজো এই বছরের দুর্গাপুজোটা অনেক বড় করে হবে। তো এখানে হচ্ছে মায়ের দিঘি আছে সামনে। এখানে দিঘিটা কিন্তু অনেক বড় দিঘি, কিন্তু এতদিন এটার ভিতরে জল তেমন একটা ছিল না। কিন্তু এখন যখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, এই কয়েকদিন ধরে, যার জন্য জল প্রচণ্ড পরিমাণে এখানে জল বেড়ে গেছে। বিশ্বাস তো করিনি এতদিন ধরে ভগবানকে, কিন্তু এখন যখন মায়ের মন্দিরে আবার এসেছি, আবার নিজেকে সামলাচ্ছি, মন্দিরে এসে যে মনটাতে এত একটা শান্তি, এত একটা কি বলবো, এত একটা শান্তি এসেছে সেটা আর বলে বোঝানোর মতন না। আমাদের জীবনে যা কিছুই হয়ে থাকে হয়তো বা সেগুলো সব আমাদের কর্মেরই ফল, যার জন্যই এসব কিছু হয়ে থাকে। আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা বলার মতন নেই। যাই হোক, সেটা আর বলে কি হবে। এখন চলে যাচ্ছি নতুন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এই দেখো, এই সাইডে একটা আমলকি গাছ আছে। এখানে প্রচণ্ড পরিমাণে অনেকগুলো আমলকি ধরেছে। তো এখান থেকে আমরা কিছু আমলকি পেরে নিয়েছি, একদম কচি কচি, যেগুলো খেতে একটুকু টেস্ট নেই, সব তিতু হয়ে রয়েছে। তো যাই হোক, এখান থেকে অল্প কিছু আমলকি পেরে নিয়েছি। এখন আমরা চলে যাব বাড়িতে। ঠিক আছে, বাই গাইস। সবাই আমার ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটাই চাইবো।